আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি সালাম। ওয়া বারাকাতুহু। কেমন আছেন জসিমউদ্দিন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। মাসুদ রানা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাজমুল হাসান ভাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপ- আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখলে আরো বেশি ভালো লাগে। সারাদিন অনেক পেরেশানি থাকে, প্রতিষ্ঠানে কাজ কাম নিয়ে ক্লান্তি থাকে, লাস্ট ক্লাস থাকে আপনাদেরটা। তো এই ক্লাসে উপস্থিত হলে মনটা এমনি ভালো লাগে, এতগুলো মানুষ একসাথে। আলহামদুলিল্লাহ। জি তো জি। তো নাজমুল ভাই, প্রস্তুতি জি। কেমন নিলেন পরীক্ষার? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ। মোটামুটি। শুরু করতে পারেন, দেখি আসসালামু পারি কিনা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ইব্রাহিম ভাই কেমন আছেন? এই তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। ওকে। মাসুদ রানা ভাই, পরীক্ষার প্রস্তুতি নিছেন? জি জি হুজুর। যাক, এই বয়সে যদি একটা পরীক্ষা দেন, দেখি দেখেন অনুভূতিটা কেমন। আগে ছোটবেলায় তো পরীক্ষা দিয়েছেন, একটা অনুভূতি। বড় হওয়ার পরে পরীক্ষা জি দিলে জি। আরেকটা অনুভূতি লাগে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো করবেন, আশাবাদী ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি আজকে। সবাই দোয়া পড়েন আমার সাথে। রব্বি জিদনি ইলমা। ربي রব্বি زدني জিদনি ইলমা। علما রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ اشرح লি সাদরি لي ওয়া ইয়াসসির صدري লি ওয়াইসির লি আমরি ওয়া ويسر ইয়াসসির লি لي আমরি أمري واحلل عقدة من لساني ওয়াহলুল واحلل عقدة উকদাতাম মিন من লিসানি لساني يفقه قولي. ইয়াফকাহু يفقهوا কাওলি قولي وبك نستعين يا مستعان. وبك نستعين অর্ধেক পরে ওস্তাদ পুরাটা ফ্যাট লাগে اوكي، وبك نستعين ওয়া وبك বিকা নাস্তাইনু نستعين তাইনু। يا مستعان.
يا يا مستعان مستعان يا فتاح يا فتاح يا يا فتاح يا يا فتاح فتاح يا يا فتاح 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 اللهم صل على محمد اللهم صل اللهم على صل محمد على محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد আমি আজকে ইহতিশাম ভাইকে খুঁজতেছিলাম যে ভাই কি পরীক্ষার টেনশনের কারণে আজকে কি দেরিতে যুক্ত হচ্ছে নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছি তোমার অফিস থেকে। আচ্ছা আচ্ছা। كما صليت على إبراهيم كما كما صليت كما صليت على على صليت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد مجيد اللهم بارك على محمد اللهم بارك اللهم على بارك على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد مجيد أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم الحمد لله رب العالمين. الحمد الحمد لله لله رب رب العالمين العالمين الرحمن الرحيم. الرحمن الرحمن الرحيم الرحيم مالك يوم الدين. مالك مالك يوم يوم الدين الدين إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين اهدنا الصراط المستقيم. اهدنا الصراط الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين آمين. آمين বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের পঞ্চম ক্লাসে আমি ওস্তাদ নুরুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ একটু একটু করে আমরা আমাদের কোর্সটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ক্লাস শেষ করে আজকে পঞ্চম ক্লাসে উপস্থিত হতে পেরেছি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই চমৎকার একটা মজলিসে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা প্রথম ক্লাসে আরবি হরফগুলো শিখেছিলাম, তারপরে আমরা পড়েছিলাম টোটাল আরবি হরফ কতটি একটু সবাই বলবেন? 29টি 29টি। তার মধ্যে নোক্তাযুক্ত হরফ কতটি?
15টি। নোক্তা ছাড়া 15টি, নোক্তা ছাড়া হরফ 14টি, কতটি? 14টি। 14টি। এক নোক্তাযুক্ত হরফ কতটি? 10টি। 10টি। দুই নোক্তাযুক্ত হরফ কতটি? 3টি। তিন নোক্তাযুক্ত হরফ কতটি? 2টি। 2টি, তারপর হরকত কাকে বলে? এক জবর এক পেশ, জবর এক জের এক পেশকে এক হরকত জবর বলে। এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে করতে হয়। হয়। তাড়াতাড়ি করতে হয়। তানভিন কাকে বলা হয়? দুই জবর দুই পেশ দুই জেরকে তানবিন। তানবিন বলে। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে বাকিরা দেখবেন, আর যে কোনো একজন একজন করে আমি ধরবো ইনশাআল্লাহ। ওকে, পরীক্ষা পূর্ববর্তী 1, 2, 3, 4 নং ক্লাসে যা যা পড়ানো হয়েছে তার উপর পরীক্ষাটা আজকে মূলত। তো প্রথম কাকে দিয়ে বিসমিল্লাহ করা যায়? মাসুদ রানা ভাই, আপনি বলেন। নোক্তাযুক্ত হরফ এখানে 15টা আছে, একটু দেখে দেখে বলেন, একদম সহজ। পা তা সা জিম হা হুম, এটা কি? জিম হ খ, হ্যাঁ, রাইট। জাল হুম, জা ঝাটা আরো জিম শক্ত হবে, আর একটু শক্ত করে বলেন। জাল ঝা, এই যে ঝা, ঝা। আচ্ছা ঝা হুম, শিন হুম। দত জোয়া জ, জ। জ হুম, গাইন গাইন কেন হবে? আইন গাইন আইন গাইন গাইন গইন। এই যে প্রশ্ন গোইন গোইন উত্তর সরি কিন্তু গোইন উত্তর ফাঁস করে দেওয়া যাবে না, অনেকে আশপাশ থেকে বলে দেয়, এটা করা যাবে না। হ্যাঁ, ভাইকে বলতে দেন। হুম, গোইন হ্যাঁ, তারপরে ফা হ্যাঁ, কফ হ্যাঁ, নুন হ্যাঁ, ইয়া হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর এটা কি? আলিফ হামজা হ্যাঁ, না আলিফ ওকে, ঠিক আছে, রাইট। আলিফ হামজা বললেও হবে, সমস্যা নেই। আলিফ বললেও হবে, আলিফ হামজা বললেও হবে। এরপর এটা? হা হুম, ডাল হুম, র সিন হুম, সদ হুম, ত হুম, আইন হুম, কাফ হুম, লাম মিম হুম। ওয়াও হা হামজাও মাশাআল্লাহ, 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 ভালো পড়েছেন। খালি কয়েকটা শব্দ একটু খেয়াল করতে হবে, ঝা উচ্চারণটা খেয়াল করবেন। এটা হচ্ছে জ, আর এটা গাইন না, এটা গইন হবে। ঠিক আছে ভাই? জি জি মাশাআল্লাহ, মাসুদ রানা ভাই ভালো পড়েছেন। আচ্ছা, ইব্রাহিম ভাই আনমিউট করেন, ইব্রাহিম ভাইকে এগুলা বলেন, ইব্রাহিম ভাই। জি উস্তাদ। জি, এটা কি বলেন? বা, হ্যাঁ। জিম, হুম, খ, হুম, জাল, হুম। জাহ, আরো শক্ত, ঝা। জাহ, গুড, হ্যাঁ, দদ, হ্যাঁ, র, হ্যাঁ, গইন, হ্যাঁ, হা, হ্যাঁ, নুন, হ্যাঁ, তা, হ্যাঁ, কফ, হ্যাঁ, হাম, ইয়া, ইয়া। তা, এটা কি? থা, ফা, হ্যাঁ। থা, এটা শিন। শিট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হয়েছে। আচ্ছা, এবার নাজমুল ভাই নাকি আপনার নাম, ওই যে জুম থেকে যুক্ত হয়েছেন? নজরুল ইসলাম ভাই নজরুল নজরুল ইসলাম ইসলাম ভাই, হ্যাঁ, নজরুল ইসলাম ভাই, এগুলা বলেন তো একটু, এই পৃষ্ঠা পড়াগুলা, এই পৃষ্ঠা পড়াগুলা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাদ হুম, তারপরে শুরুর, তারপরে শুরুর সদ হ্যাঁ, মাঝের সদ হুম, শেষের সদ হ্যাঁ, তারপর আহ, সদ শুরুর সদ, লাম শুরুর শুরুর সদ হ্যাঁ। আর বাকিগুলো পড়বো না হ্যাঁ না, বাকিগুলো আর বলা লাগবে না।
শুরুর হা, এটা কি এই যে এটা কি এটা সৎ, মাঝের সদ। মাঝের সৎ, হ্যাঁ এটা। শেষের সৎ। হ্যাঁ তারপর। তারপরে কি যে এটা, হ্যাঁ, আচ্ছা, হুম শুরুর ত, এটা তো। হ্যাঁ, ত, হ্যাঁ, এই যে মাসুদ রানা ভাই, নাম্বার কেটে দেওয়া হবে কিন্তু কোথায় বলা গেলাম? যাবে না। ও, হ্যাঁ ও, এটা আমি কি? জুম 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 করছিলাম তো। হ্যাঁ কোন অক্ষরটা বলবো, একটু মেনশন করে দেন তো, কোনটা এই পড়বো? যে এটা মার্ক করা, এই যে এটা দেখতে এটা পাচ্ছ। হ্যাঁ ও হো, এটা শুরুর দত, হ্যাঁ তারপর। মাঝের মাঝের দত, হুম শেষের দত, হুম শুরুর দত, হুম শেষের দত, মাঝের। আহ, মাঝের দত, হ্যাঁ শেষের দত। হ্যাঁ তারপর। তারপরে কোনটা পড়বো? তয়েরটা পড়বো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ জি। শুরুর ত, হ্যাঁ মাঝের ত, হুম শেষের ত, হুম শুরুর ত, হ্যাঁ মাঝের ত, হুম শেষের ত, হুম তারপর। শুরুর র, হুম মাঝের র, হুম তারপর শেষের র, হুম তারপর শুরুর র, মাঝের র, শেষের র। হুম হয়েছে মাশাআল্লাহ। ইহতেশাম ভাই, এগুলো একটু বানান জি। করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, গুড মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কফ তারপর। পেশ কু, তাজের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, হুম নুন পেশ নু, শিনজের শি, র জবর র, সরি, না, নুন পেশ নু, শিনজের শি, নুশি, র জবর র, নুশিরা, নুশির, মাশাআল্লাহ। হ্যাঁ কফজের কু, হুম রজের রি, কুরি, ইয়া জবর ইয়া, আচ্ছা, কুরিয়া। এখানে একটু সবাইকে একটু হামজা, বলে দিই, এটা কোরআন শরীফে অনেক জায়গায় এরকম পাবেন, একসাথে দুইটা হরফ হামজা একসাথে। এখানে খেয়াল করেন, ইয়া আসছে হামজা আসছে, তাহলে আপনি কোনটা উচ্চারণ করবেন? বলা হয় যে হামজা। অর্থগত দিক থেকে দুইটাই সঠিক। কুরিয়াও পড়তে পারেন, কুরি আ পড়তে পারবেন, তবে উত্তম হলো যেটা সব থেকে নিকটতম সেটা পড়বেন। হামজাটা কি জবরের নিকটতম, হামজাটাই উচ্চারণ করেন, হামজা জবর আ, কুরি আ। আবার বানান কুরিয়া, করেন ইহতেশাম ভাই, এটা কফ পেশ কু। কফের কু, হুম রজের রি, হুম হামজা জবর আ, কুরিয়া, হুম দদ পেশ দু, রজের রি, দুরি, বা জবর বা, দুরিবা, হুম মাশাআল্লাহ। জিম তারপর। পেশ জু, জিম পেশ জু, আইন, আইন জের ই, জুই, লাম জবর লা, জুইলা, হুম হামজা পেশ উ, খাজের খি, উখি, জাল জবর জা, উখিজা, হুম দাল পেশ দু, আইন জের ই, দুই, ইয়া জবর ইয়া, দুই আ, দুইয়া। দুই আ, হুম সদ পেশ সু, বাজের বি, সুবি, হুম গইন জবর গ, সুবি গ, ত হ্যাঁ পেশ তু, হুম বাজের বি, হুম তুবি, হুম আইন জবর আ, তুবি আ। হ্যাঁ মাশাআল্লাহ, হয়েছে, এতটুক থাকুক। মাশাআল্লাহ, ভালো পড়েছেন, ভালো স্টুডেন্ট নাকি? পরীক্ষা পাশ করেছেন? আচ্ছা আচ্ছা। তারপর কে আছে? নাজমুল হাসান ভাই। হ্যাঁ, জি জি, আছি। জি জি বলেন, পরে এখান থেকে। কোনটা বলবো? হ্যাঁ, আচ্ছা মার্ক করে দিই আমি আপনাকে, এইটা, এখান থেকে বলেন। আপনার মোবাইলটা ঘুরিয়ে নেন, মোবাইলটা ওই যে হাত দিয়ে চাপ দিয়ে ইয়া করে নেন, তাহলে আচ্ছা বড় আচ্ছা করে দেখব। আচ্ছা, হ্যাঁ করেছি, হ্যাঁ। হ্যাঁ বলেন। এখান থেকে হ্যাঁ হ্যাঁ লাল লাল মার্ক করা। জি জি এটা।
বিসমিল্লাহির রহমানির রহিম কাব জবর কা পেশ রু কারু মিম জবর মা কারুমা হুম বা জবর বা আইন পেশ উ দাল জবর দাউদা সাদ জবর লাম পেশ লু সলু হা জবর হা সলু হা সা জবর সা কফ পেশ কু সাকু লাম জবর সাকু হা জবর হা সিন এটা এটা পেশ এই হা একটা জবর একটা হা বাকি আছে, সিন একটা পেশ বাকি সু আছে, নুন জবর না। একটা হ্যাঁ? বাকি আছে, একটা বাকি গেছে যেটা কফ জবর আচ্ছা আচ্ছা কফ কফ জবর ক র পেশ রু অরু বা জবর বা অরু বা এই যে কফ জবর ক র পেশ রু ক হা জবর হা সিন একটু পেশ ভাই, সু একটু ভাইয়া, এই যে একটা খেয়াল করেন, কফ জবর ক র কফ পেশ জবর রু, ক শুনেন র আমারটা একটু শুনেন, কফ কফ জবর ক র পেশ রু করু, যে ক টান দিচ্ছেন, অরু এটা টান হবে না কিন্তু, কটা টান হবে না, কফ জবর ক র পেশ রু করু বা জবর বা করু বা এভাবে। আচ্ছা মানে হরকতের উচ্চারণ দ্রুত। জি হ্যাঁ। জি। ও হরকতের উচ্চারণ দ্রুত হয়। কফ হুম জবর ক র পেশ রু বা জবর বা করুবা তারপর হা জবর হা সিন পেশ সু হাসু নুন জবর না হাসুনা হ্যাঁ তারপর ত ত পেশ হু তহুরা হ্যাঁ তহু তহুর কাফ জবর কা পেশ সু র জবর রা কাসুরা কাসুর তহুরা কাসুরা কাফ জবর কা কাফ জবর সা পেশ সু কাসু রসুরা শিন শিন জবর শা র পেশ রু শারু ফাজ শিন জবর শা র পেশ রু শারু ফা জবর ফা শারুফা হুম হা জবর হা দদ হু হারা হাদুরা হাদুর হা জবর হা দদ দদ পেশ দু হাদুরা হ্যাঁ রজবর হাদুর, ঠিক আছে, মাশাআল্লাহ, আপনিও ভালো করছেন। রকিব ভাই আনমিউট করেন। থ্যাংক ইউ। রকিব, ধন্যবাদ আপনাকে। রকিব ভাই আনমিউট করেন। রকিব ভাই আছেন? অক্ষরের অক্ষর জি। আশরাফুল আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি রহমতুল্লাহ বারাকাতু। জি হুজুর আমি আছি। আছি, বাট আমি কথা বলতে পারছি না, কারণ আমার ওই জ্যাঠা মারা গেছে, মাত্র ও জানাজা দিয়ে আল্লাহ পানি আল্লাহ, দিয়ে আসলাম। ইন্না লিল্লাহি আচ্ছা ওয়া আচ্ছা, ইন্না ইলাইহি আল্লাহ জান্নাতবাসী রাজিউন। করুক, আমি দোয়া করে ওনার জন্য। আমি দুপুরে অফিসে বাড়িতে আসলাম, মাত্র 5টা দিকে আসছি আর কি, ও বাড়িতে আচ্ছা আসছি। আচ্ছা, তো এই দোয়া জন্য করি। আমি সব শুনতে পারতেছি, যা শুধু অনলাইন অফ করে আমি ইয়ারফোন দেখলে শুনতেছি। আচ্ছা বাট আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, দোয়া করে। ওকে, আমি আচ্ছা, জি, ধন্যবাদ। আচ্ছা, আশরাফুল আলম ভাই, জি আছি হুজুর। জি আসসালামু আলাইকুম। বলেন আপনি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কাবজের কি, তা জবর তা, একটা জুদা আলিফ হি আছে, একটা আলিফ আছে, বা আলিফ। তা, তালিব জবর তা, কিতা, বা 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 দুই জবর পেশ বুন, কিতাবুন। হুম কাব জবর কা, কাফ না লাম এটা, জবর লা, এটা ক, তো কাফ, এটা কফ। কফ, কফ জবর ক, লাম জবর লা, ওয়ালা, মিম দা মিম 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 দুই পেশ মুন, কলামুন, কলামুন, তাড়াতাড়ি, হ্যাঁ। কলামুন। হুম জিম জবর জা, বা জবর বা, জাবা, লাম দুই পেশ লুন, জাবালুন, জাবালুন। জাবালুন। হুম ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল দুই পেশ দুন, ওয়ালাদুন। নুন জবর না, হা জবর হা, না হা, রা দুই পেশ রুন, নাহারুন। হুম বা জবর বা, ইয়া জবর ইয়া, বা ইয়া, তা দুই পেশ তুন, বায়াতুন। হুম কোয়া জবর কোয়া, ক না, এটা কফ, কফ। কফ,
কফ জবর ক, মিম জবর মা, হুম কমা। হুম র দুই পেশ রুন, কমারুন। হুম জিম জবর জা, নুন জবর নুন না তো এটা। নুন, জা, জা। জিম হুম জবর জা, জা আপনি জবর জা। আপনি আপনি শব্দটা জিম বলে ফেলেন, শব্দটা জিম হবে না, জিম হবে বর্গীয় জ জিম, দিয়া। জিম। জিম জবর জা, জা জবর জা, জা জা। জিম জবর যা, ঝা জবর ঝা, যা জা ঝা। জবর জা, যা যা। জিম জবর যা, যা জবর যা, যা যা। হুম র দুই পেশ রুন, যা যা হুম রুন। হুম কাপ জবর কা, লাম, হুম লাম জেবের, লাম জের লি, হুম কালি। বা দুই কালি, পেশ এই যে বুন, একটু খেয়াল করেন, কালি কাল, কাটা টান হবে। কালি, কালি, না না হ্যাঁ টান হবে না। হ্যাঁ কাপ জবর কা, লাম জের লি, কালি। বা দুই পেশ বুন, কালিবুন, কালি বুন। কালিবুন, হ্যাঁ কালিবুন, হ্যাঁ কালিবুন। হ্যাঁ সিন জবর সা, মিম জবর মা, সামা। কাপ দুই, কাপ দুই পেশ কুন, সামাকুন। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর বলছে। আচ্ছা, আসসালামু এরপর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। একটু জিনিস সময় দিলে আমি একটু বলে ফেলতাম, আমি একটু মাঝখান থেকে আমার সময় নেই তো, যদি আমার একটু রকিব স্পেস ভাই, দিতেন হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, রকিব ভাই বলেন, অবশ্যই। আচ্ছা। এটা বলেন ত জবর। হুম। কোন এটা? এই যে মার্ক করে দিয়েছে আপনাকে। তাবি, তাবিয়াতুন। তবিয়াবুন, এটা বানান করে বলতে হবে। তবিয়া, তবিয়া। ত জবর ত, বাজের বি, বাজের বি, ইয়া হুম জবর ইয়া, বাজর, বাদুই, আহ, বাদুই পেশ বুন, তবিয়া বুন, তবিয়াবুন। তবিয়া বুন। হুম মিম জবর মা, সিন জবর সা, জিম জের জি, দাদুই পেশ দুন, মাসা জিদুন। হুম তারপর তারপর কোনটা বলবো? এরপর শব্দ। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দা দুই জবর দান, দালের সাথে একটা ওয়ালাদান, আলিফ আছে, দাল আলিফ দুই জবর দাল, দান। ওয়ালাদান। দাল আলিফ দুই জবর দান। দাল আলিফ দুই জবর দান, ওয়ালাদ, ওয়ালাদান, ওয়ালাদান। ওয়ালাদান। হুম কাফ জবর কা, কাফ না তো এটা, লাম জবর লা, এটা কাফ না তো ভাইয়া, কাপ কপ কফ। ওই কফ, কফ। হুম কফ জবর ক, লাম জবর লা, মিমালিফ জবর, মিমালিফ, দুই মিমালিফ, জবর। দুই জবর মান, হুম কলামান। হুম অয়েল আমার বা বা জবর বা, ইয়া জবর ইয়া, তালিফ জবর তান, তান, হুম বাইয়া তান। হুম কবজের, কফজের কি, তালিফ জবর তা, বালিফ জবর বা, বালিফ দুই জবর বান, কিতাবান। হুম কফ জবর কা, মিম জবর মা, আলিফ জবর রান, র আলিফ দুই জবর কামারন। রন, র আলিফ দুই জবর রন। আলিফ দুই জবর রন, কামারন। হুম কমারন তারপর হামজের ই, লামজের লি, মিম হুম দুই জের মিল, ইলিমিল, ইলিমিন। ইলিমিল। হুম ত জবর ত, আলিফ জবর আ, মিম দুই জের মিল, তো আমিল। হুম মিম আলিফ জবর মা, হামজা জের ই, মা ই। দা জবর দা, দুই পেশ তিল, মা ই দা তিল। হুম মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, সুন্দর বলেছেন রকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব লিখ নিচ্ছি। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহ আলম ভাই, আনমিউট করেন। শাহ আলম ভাই আছেন? ইনশাআল্লাহ ওস্তাদ আছি। আচ্ছা ঠিক আছে, বলেন, একটু চেহারা চোরা মাঝে মধ্যে দেখায়েন যাতে করে চিনতে পারি। হ্যাঁ জি সব ওস্তাদ জি। সব কিছু অন্ধকার দেখা যায়। হ্যাঁ আমি আসলে ওই যে ইয়াতে তো এই গেঞ্জি পড়া। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। সমস্যা নেই। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, কত সুন্দর দেখা যায়। একজন দেখলে তো একটা মহব্বত বাড়ে, তাই না? জি জি আমাদের কাছেও ইনশাআল্লাহ। ভালো লাগে কাজ করে, আপনারা যখন আসেন আমাদের সাথে অ্যাডজাস্ট হন, আমাদের কাছেও ভালো লাগে কাজ করে। হ্যাঁ বলেন, এই প্রথম থেকে বলেন।
সবাই মনে বিসমিল্লাহ। মনে আওয়াজ ছাড়া মনে মনে দেখেন যিনি পড়তে আছে তার পড়াটা আপনার সাথে মিলতেছে কিনা। এটা প্র্যাকটিস করলে আপনার জন্য ভালো হবে। এইভাবে আবার আওয়াজ করে না, আওয়াজ করলে আবার পাশের জন দেখা গেছে তাহলে উনি ওইটা শুনেই বললো। হ্যাঁ বলেন শালম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাবজের কি, তালিফ জবর তা, কিতা, বা দুই পেশ বুন, কিতাবুন। শালম ভাই, এখানে তা যে টান দিচ্ছেন কেন টান দিচ্ছেন বলতে পারবেন? এই যে আলিফ আছে উস্তাদ, খালি আলিফ আছে এর জন্য নাম দিয়েছি। শুধু খালি আলিফ হইলেই টান হবে? আহ, জবরের নিয়মটা বাম মনে হয় পাশে খালি আলিফ হইতে হবে জবরের শর্ত। বাম পাশে দিয়ে উস্তাদ। জবরের তাহলে বাম শুধু পাশে, জেরের বাম পাশে ইয়া, আর জজমলা ওয়াও, হ্যাঁ জজমলা হ্যাঁ ওয়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি। কফ জবর ক, লাম জবর লা, কলা, মিম দুই পেশ মুন, কলামুন, কলামুন। কলামুন। হুম। জিম জবর জা, বা জবর বা, জাবা, লাম দুই পেশ লুন, জাবালুন। মাশাআল্লাহ। হ্যাঁ ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল দুই পেশ দুন, ওয়ালা দুন। হ্যাঁ নুন জবর না, হা জবর হা, না হা, র দুই পেশ রুন, না হারুন। হ্যাঁ। বা জবর বা, ইয়া জবর ইয়া, বা ইয়া, তা দুই পেশ তুন, বা ইয়াতুন, বাইয়াতুন। বা ইয়াতুন। কফ জবর ক, মিম জবর মা, কমা, র র দুই পেশ রুন, কমারুন। হুম। জিম জবর জা, জা জবর জা, জা জা, র দুই পেশ রুন, জা জারুন, জাযারুন। জাজারুন। হুম। কাব জবর কা, লাম জেরলি, কালি, বা দুই পেশ বুন, কালিবুন। হুম। সিন জবর সা, মিম জবর মা, সামা, কাব দুই পেশ কুন, সামাকুন। হ্যাঁ মাশাআল্লাহ, সামাকুন হবে না, সামাকুন পাতলা হবে। হ্যাঁ সামাকুন, হ্যাঁ সামাকুন পাতলা হ্যাঁ হবে জি উস্তাদ, হ্যাঁ সামাকুন। হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে, সুন্দর হয়েছে আপনারটা। এরপর জসিম আশরাফি ভাই, আনমিউট করেন। জসিম আশরাফি ভাই আছেন? ওকে। মামুনুর রহমান ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। জি মামুন ভাই, এখান থেকে বলেন। জি, ত জবর ত, বা জের বি, ইয়া জবর ইয়া, বা দুই পেশ বুন, ত বি ইয়া বুন। হুম মাশাআল্লাহ। মিম জবর মা, শিন জবর শা, জিম জিম জের জি, দাল দুই পেশ দুন, মাসাজি দুন। হুম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল আলিফ দুই জবর দান, ওয়ালা দান। হুম। কফ জবর কা, ক, কফ। হ্যাঁ। কফ জবর ক, লাম জবর লা, মিম আলিফ দুই জবর মান, কলা মান। হুম। বা জবর বা, ইয়া জবর ইয়া, তা আলিফ দুই জবর তান, বাইয়া তান। হুম মাশাআল্লাহ। কাফ জের কি, তা আলিফ জবর তা, বা আলিফ দুই জবর তা বান। আলিফ জবর তা কিতা, কি টান হবে ভাইয়া? জি, জবরের বাম পাশে এক হ্যাঁ আলিফ টানিয়ে পড়তে হ্যাঁ হয়। হ্যাঁ, তাহলে একটু টান দেন। কিতাবান, হ্যাঁ গুড। কিতাবান। মাশাআল্লাহ হয়েছে। কফ জবর ক, মিম জবর মা, র আলিফ দুই জবর রান, কামারান। কামা হবে না, এটা কফ না। ও সরি, কমারান। জি হ্যাঁ আপনি বুঝেন, এই জিনিসগুলো জি খেয়াল করবেন। হ্যাঁ এগুলো যখন পড়বেন এগুলো জি মিসিং হবে আমাদের, তখন আমাদের করণীয় কি, পুনরায় রিপিট, আমি এটা আবার পড়ে পুনরায় পড়ে আমি ঠিক করে নিব। ঠিক জি। আছে। হ্যাঁ কফ গুড। জবর ক, মিম জবর মা, র আলিফ দুই জবর রান, কমারান। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আইন জের ই, লাম জের লি, মিম দুই জের মিন, ইলা ই, ইলি ইলিমিন। মিন, ইলি ইলি। মিন, হ্যাঁ। ইলি মিন। ত জবর ত, আইন আলিফ দুই জবর সরি, আইন আলিফ জবর আ, মিম দুই জের মিন, ত আ মিন, তোআমিন। ত আ মিন। হুম। মিম আলিফ জবর মা,
হামজা জের ই, দাল জবর দা, তা দুই জের তিন, মা ইয়া মা দা ইদাতিন। তিন, মা ই দা তিন। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, মামুন ভাই অনেক সুন্দর বলেছেন। মামুন ভাই এই যে ক্যামেরাটা অফ আছে, আমি এটা চিন্তা করতেছি, এটা মানে থিঙ্কিং করতেছে, মামুন ভাই দেখতে হয়তো এরকম। মামুন ভাই বলেছে মাশাল্লাহ, খুব ভালো বলেছে। তো মাঝে মাঝে একটু দেখেন চেহারাটা, তাহলে একটু ভালো লাগবে জি আর কি। আমার, জি হুজুর, আমার সাথে আমার ওয়াইফ আছে তো এই জন্য ও ক্যামেরাটা অফ রাখছি। আচ্ছা আচ্ছা, না এটা সমস্যা নেই, ভাবিকে না দেখলে হলো, আপনি জাস্ট। যে আমরা দুইজন দুইজন মিলে ক্লাস করতেছি তো, আচ্ছা আচ্ছা, যেহেতু ঠিক। দুইজনে এই জন্য মিলে দুইটা ক্যামেরা। পরীক্ষা ইয়া তাহলে পরীক্ষা তো দুইটা ডাবল হওয়া অ্যামাউন্ট দরকার দিবেন, ছিল। আচ্ছা ঠিক আছে, ডাবল হওয়া সমস্যা নেই। দরকার, দুইটা কি দিবেন, মামুন 70 পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাহবুব ভাই বলছেন। জি হুজুর, আপনি বলেন। এই যে এখান থেকে বলেন। মানে পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ, বানান করে। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দুই পেশ বুন, কিতাবুন। হুম। কফ জবর ক, লাম জবর লা, কলা। মিম দুই পেশ মুন, কলামু, কলামুন। হ্যাঁ জিম জবর জা, বা জবর বা, জাবা। লা, লাম দুই পেশ লুন, জাবালুন। হ্যাঁ ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল দুই পেশ দুন, কলাদুন। হ্যাঁ। নুন জবর না, হা জবর হা, নাহা। র দুই পেশ রুন, নাহারুন। হুম বা জবর বা, ইয়া জবর ইয়া, বা ইয়া। তা দুই পেশ তুন, বা ইয়া তুন। হুম কফ জবর ক, মিম জবর মা, কমা। র দুই পেশ রুন, কমারুন। হুম জিম জবর যা, ঝা জবর ঝা, যা ঝা। র হুম দুই পেশ রুন, যা ঝা রুন। হুম কাফ জবর কা, লাম জের লি, কালি। বা দুই পেশ বুন, কালিবুন। হুম। তিন জবর সা, মিম জবর মা, সামা। কাফ দুই পেশ কুন, সামাকুন। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, এতটুকু থাকবে আপনার। মাহবুব ভাই মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এটা পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ। বুঝছেন মাহবুব ভাই। জি পাশ হুজুর। করছেন, পাশ করছেন এখন। তো আলহামদুলিল্লাহ হুজুর, তো আলহামদুলিল্লাহ। পরীক্ষা পাশ করলে তো মিষ্টি খাওয়াতে হয়, সবাই মিষ্টি খাওয়ান। ইনশাল্লাহ, ইনশাল্লাহ হুজুর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর LAILY, লাইলি আলী নামে একটা আছে ডিভাইস, একটু আনমিউট করেন। জি। জি ওস্তাদ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়ের নামটা কি? আমার নাম রিঙ্কু। রিঙ্কু ভাইয়া। জি জি, আচ্ছা আচ্ছা, ফার্মগেট থেকে। বাসাবো থেকে। রিঙ্কু ভাইয়া নামে তো একজন আছে, ফার্মগেট জব করে বা হ্যাঁ হ্যাঁ, কিছু একটা সামনের আছে। আমার অফিস। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। ঠিক আছে রিঙ্কু ভাইয়া, এই যে আপনাকে আজকে এতদিন পরে দেখলাম, আপনি আমার কাছে আছেন। হ্যাঁ বলেন, জি, এখান থেকে বলেন তো, একটু চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়া জবর তোয়া, বা জের বি, তোয়া বি। ইয়া জবর ইয়া, তবি ইয়া। বা দুই পেশ বুন, তবি ইয়া বুন। হ্যাঁ মাশাআল্লাহ, হয়েছে। মিম জবর মা, সিন জবর সা, মাসা। জিম জের জি, মাসা জি। দাল দুই পেশ দুন, মাসা জি দুন। হুম ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল আলিফ দুই জবর দান, ওয়ালা দান। হুম কফ জবর ক, লাম জবর লা, কলা। মিম আলিফ দুই জবর মান, কলা মান। হুম বা জবর বা, ইয়া জবর ইয়া, বা ইয়া। তা আলিফ দুই জবর তান, বা ইয়া তান। হুম। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা। বা আলিফ দুই জবর বান, কিতাবান। হুম কফ জবর ক, মিম জবর মা, ক মা। র আলিফ দুই জবর রান, র আলিফ দুই জবর রন, ক মা রন। হ্যাঁ। আইন জের ই, লাম জের লি, ঈদ। আইন জের ই, লাম জের লি, ইলি। মিম দুই জের মিন, ইলি মিন, ইলিমিন। ইলি মিন। হুম। তোয়া জবর তোয়া, তোয়া আইন না, আলিফ। শব্দটা তোয়া না, ত জবর ত। ত জবর ত, হুম আইন আলিফ জবর আ। ত আ, মিম দুই জের মিন, তোয়া আ মিন। মিম আলিফ জবর মা, হামজা জের ই, মা ই। দাল জবর দা,
মা ইদা, তা দুই জের তিন, মা ইদা তিন। মাশাল্লাহ মাশাল্লাহ, রিঙ্কু ভাই অনেক সুন্দর বলেছেন। জুম ইউজার থেকে একটা ডিভাইস আছে, জুম ইউজার নাম, একটু আনমিউট করেন। জুম ইউজার, আপনি কি হ্যাঁ জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, ভালো আছেন? জি আছি, আমি একটু অনিয়মিত হয়ে গেছি, একটু কাজের চাপে আর কি। ও আচ্ছা আচ্ছা হুজুর, আমি চেষ্টা করি তাহলে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু প্লিজ। আমার নাম সাদিকুল ইসলাম চৌধুরী। হ্যাঁ সাদিক ভাই, জি বলেন, এই যে এখান থেকে বলেন। খ জবর, এটা এইখান থেকে, এটা তো খ। হ্যাঁ রাইট, খ। হ্যাঁ, খ জবর খ, লাম জবর লা, খলা, ত জবর ত, ক খলা না, ত, ওটা কফ হবে। কফ কফ, সরি সরি, খলা ক, হ্যাঁ, খলা ক। তারপর তারপর এটা হচ্ছে কফ, কফ পেশ কু। হুম এটা হুজুর বোঝা যাচ্ছে না, এটা কফ পেশ কু, তাজের তি, হুম কুতি, লাম জবর লা, কুতিলা। হুম তারপর হচ্ছে নুন পেশ নু, শিনজের শি, নুশি, র জবর র, নুশির। হুম তারপর হচ্ছে কফ পেশ কু, রজের রি, পুরি, ইয়া হামজাহ জবর ইয়া। শুধু হামজা জবর আ বললে হবে, হামজা জবর আ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরি, ইয়া পুরি আ, ওরি আ, হ্যাঁ। পুরি আ। দত পেশ দু, রজের রি, দুরি, বা জবর বা, দুরি বা। হুম তারপর তারপর হচ্ছে জিম পেশ জু, মিম জের মি, জিম পেশ জু। জু, আইন জের আই, জু আই। ও সরি সরি সরি, হ্যাঁ, জিম পেশ, জিম পেশ জু, আইন জের আই, হ্যাঁ, জুই লা, লাম লাম জবর লা। জবর লা, জি জুই লা। হুম আলিফ পেশ উ, এটাকে হামজা বলতে হবে, আলিফের মধ্যে জবরজের পেশ হলে হামজা বলি আমরা, হামজা পেশ উ। আচ্ছা আচ্ছা, আহ, আলিফ এটা কি বলতে হবে হুজুর, আর একটু যদি বলতেন। আচ্ছা আমি আপনাকে বলছি, এই যে আলিফটা যখন একাকী আসবে তখন আমরা আলিফকে আলিফ বলবো, কিন্তু আলিফের মধ্যে যখন জবর জের পেশ কিছু আসবে তখন আলিফকে আমরা বানানোর সময় হামজা বলে সম্বোধন করব, তাহলে এই আলিফকে আমরা হামজা বলবো, হামজা পেশ ও, এভাবে। ও ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে জি হুজুর। হামজা পেশ উ, হুম হামজা পেশ উ, হজের খি, উখি, এটা দা, উখি, উখি ঝা। জাল জবর যা, হ্যাঁ, জাল জবর যা, এটা জাল জবর যা, হুম উখি ঝা, ওখিদা, হ্যাঁ। উখি ঝা। হুম তারপর এটা হচ্ছে দোয়াত, সরি, দাল জাল, দাল পেশ দু, হুম আহ, আইন ইয়া একসাথে আছে না হুজুর? আইন না, আইন আলাদা, ইয়া আলাদা। আইন, এটা কোনটা আগে হবে? প্রথম আইন। আইন কোনটাকে ধরবে? আইন জেরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি। দুই ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া জবর দুই ইয়া, দুইয়া। দুই ইয়া। হুম আচ্ছা, তারপর হচ্ছে আহ সৎ পেশ টু, হুম বাজের বি, হুম সুবি, হুম গয়েন জবর গ, হুম সুবি গ। হুম তারপর হচ্ছে বা, ত পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, হুম তুবি আ। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ভালো বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি হুজুর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, সৌরভ ভাই কি বলেছিলেন? জি, আসসালামু আলাইকুম। না, বলি ওয়ালাইকুম, নাই। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব জবর কা, রব পেশরু, কারু মা, মিম জবর মা, কারুমা, বা, বা জবর বা, আইন পেশ
আইন পেশ উ বা উ দাল জবর দা বাউদা আইনের উচ্চারণটা একটু সুন্দর করে বলেন আর একটু। বা জবর বা আইন পেশ উ দাল জবর দা বাউদা বাউদা। বাউদা ওনার ছেলে দেখতেছে না, হুম ওনার ছেলে দেখতেছে না যে স- খালি গায়ে আর মাথা। একটা বাড়তি সাউন্ড সদ আসতেছে, অফ করে দিন। সদ জবর সা লাম সদ পেশ লু সদ জবর কি সদ হবে? জবর স সদ জবর হ্যাঁ স হ্যাঁ সদ জবর স লাম পেশ লু সলু হা হা জবর হা জবর হা সলু সলুহা হুম। সিন জবর সা 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 জবর সা। সা সা জবর সা আহ, কপ কপ পেশ কু সকু লাম জবর লা সকুলা সাকুলা। সাকুলা সাকুলা হুম কপ 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 জবর ক কপ পেশ রু করু বা জবর বা করুবা হুম। হা হা জবর হা সিন পেশ সু হাসু হাসু নুন হাসু। হাসুনা হুম হাসুনা হুম। ত ত জবর ত অম, হা হাফ পেশ হু তহু র জবর র তহু র হুম। কব কব জবর কা কব কাফ কব জবর জবর কা। কাপ জবর কা সিন পেশ সু সা কাসু র পেসু। সা পেসু। সা পেশ সু কাসু র জবর র কাসু র হুম। শিন শিন জবর শা র পেশ রু শারু ফা জবর ফা শারুফা হুম। হা হা জবর হা দ পেশ দু র জবর রা হাদুরা হাদুর হাদুরা, মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। জসিম আশরাফ ভাই কি আছেন? আচ্ছা, হুজুর হাসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাসেন আলী ভাই স্যার কেমন হাসান আলী আছেন? স্যার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কি ডিউটিতে? জি স্যার। জি আচ্ছা। হুজুর। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, স্যার হুজুর হুজুর, একই। আমি 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 কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন এখান থেকে। স্যার প্রথম থেকে বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আমরা মূর্খ সূর্খ লোক, তো ভুল হলে দেখেন। না, কোনো মূর্খ নাই, শিক্ষিত সবাই। স্যার আমি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই। খ জবর খ, লাম জবর লা, কব জবর লা, কব ক। জবর ক, লা ক, হ্যাঁ কপেশ কু, তা জের লাম জবর তা, কুতিলা। হ্যাঁ নুন পেশ নু, সিন জের সি, র জবর র, নুসি র, হ্যাঁ। কু কুরি যা, বানান করেন, বানান করেন। কপেশ কু, র জের রি, হামজা জবর রা, কুরিরা। এটা এটা কু টান হবে না তো, হরকত না। কুরিআ। জি জি, কুরিয়া। হুম। দু দত পেশ দু, র জবর র, তা জবর তা, রয়ের নিচে দু কি আছে? রয়ের নিচে তো জবর নাই। র জের রি, হুম দু রি ফা, হুম। বা জবর, ফা, বা জবর বা। দুরিবা। ও পুরিবা, পুরিবা, দুরিবা দুরিবা। দুরিবা। হুম। খপেশ খু, আইন জের ই, এটা লাম কি? জবর লা, এটা তো খ না, দেখেন তো একটা নক্তা আছে। ও জিম পেশ জু, হুম। আইন জের ই, লাম জবর লা, জু ই রিলা, জুইলা, তাড়াতাড়ি। জু ইলা। হুম। তারপর। হুজুর এটা কি আমজে আমজে পেশ উ, হ্যাঁ খ জের কি, হ্যাঁ দাল জবর যা, হ্যাঁ। উ জিলা, উখিজা। ও উখিজা। হুম। তারপর। দাল পেশ দু, আইন জের ই, ইয়া জবর ইয়া, দু ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর। সৎ পেশ সু, বাজের বি, গঞ্জ জবর গ, দু ই, সুবি দু সুবি সুবি। সুবি গ, হ্যাঁ। তারপর। তত তপেশ তু, হুম। বাজের বি, আইন জবর রা, তু ইবা, তুবিআ। এই যে তুবিয়া। খেয়াল করবেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এটা খেয়াল করবেন। হ্যাঁ, হরকতের উচ্চারণ দেরি করা যাবে না, যদি দেরি হয় আবার ঠিক করে নেবেন। তো হাসান আলী ভাই, প্রতিদিনের ক্লাসের রেকর্ড গুলো দেখা হয়? জি জি, দেখি। আচ্ছা, এখন তো পরীক্ষা পাশ করছেন, এখন কি করবেন? ও, পারলাম না তো। পারেন নাই? না,
না অল্প পাস তো আছি। এখন পাস পাস তো করছেন নাকি? জি ইনশাল্লাহ। তা পরীক্ষা পাস করে তো মিষ্টি বা ছানা খাওয়াইতে হয়, আর এখন আপনি কোনটা খাওয়াবেন? হুজুর আপনার যেটা ভালো লাগে। আচ্ছা, আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, স্পেশাল ভাবে আমাদের সবার জন্যই দোয়া করবেন, এটাই আপনার পক্ষ ইনশাল্লাহ। থেকে ইনশাআল্লাহ। সবাইকে শুক্রিয়া অনেক অনেক। কেউ বাকি আছেন আপনাদের? যদি কেউ বাকি থাকে আনমিউট করতে পারেন। মিস্টার ওস্তাদ গিয়েছে। আমি বাকি আছি তো। আহারে জসিম ভাই, আপনাকে ভুলে গেছি ভাই, একটু প্লিজ চেহারা না, ক্যামেরাটা অন করেন। জসিম আশরাফি বলতে বলতে আমি বাদ পড়ে গেছি, আহারে ভাই, জসিমউদ্দিন। এই যে ভাই ক্যামেরাটা অফ রাখছেন, চেহারা কিন্তু ভুলি না, নাম হয়তো পেছ লাগতে পারে। হ্যাঁ দেখা বলেন। যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যায়, যেখান থেকে বলেন, কাফ জবর কা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাপ জবর কা, র পেশ রু, মিম জবর মা, কারুমা। হুম বা জবর বা, আইন পেশ উ, দাল জবর দা, বাউদা। হুম সদ জবর সা, লাম পেশ লু, হা জবর হা, সলু আ, হুম সলুহা। হুম সা জবর সা, কপ পেশ কু, দাল জবর লাম জবর লা, সালু সাকুলা, সাকুলা। হ্যাঁ কব জবর ক, র পেশ রু, বা জবর বা, করুবা। হুম হা জবর হা, শিন পেশ সু, শিন না নু, সিন, সিন পেসু। সিন সিন পেশ সু, হাসু, নুন জবর না, হাসু না। হুম ত তারপর জবর ত, হাফ পেশ হু, তহু, র জবর রা, তহুর। কাপ জবর কা, শিন পেশ সু, এটা শিন ভাইয়া। র জবর রা। আহ, তো এটা সা সা। সা 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 এবং শিনের একটা পার্থক্য বলছিলাম। পার্থক্য সায়, আছে, জি জি। হ্যাঁ এই যে যেমন এই যে কাফ লিখছে, হ্যাঁ যে কাফের পরে এরকম সাটা জি এরকম হবে, হ্যাঁ। আর শিন যদি হইতো তাহলে এরকম ভাবে কয়েকটা টান জি হতো, জি হ্যাঁ তিনটা মাত্র, হ্যাঁ সা জি কাফ জি। জবর। কাপ জবর কা, কাসুরা, হুম কাসুর, কাসুর। কাসুর। হুম সিন জবর সা, রব পেশ রু, পা জবর পা, সারুপা। হুম হা জবর হা, দপ পেশ দু, র জবর র, হাদুরা। হাদুর। জি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। স্যামসাং গ্লাসি থেকে একজন যুক্ত হয়েছিলেন বোধহয়, বলেননি। কেউ বাকি হুজুর আছেন? আমাদের হুজুর আমাদের কিছু পড়া দিবেন। হ্যাঁ এমনি আমরা আচ্ছা আচ্ছা, স্যামসাং থেকে একজন আছেন, স্যামসাং এস এম থেকে, একটু আনমিউট করেন। কেউ বাকি আছেন আপনাদের মধ্যে? মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের টোটাল এভারেজ আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো পরীক্ষা দিয়েছেন। তো শিক্ষকের জন্য বড় দামি নিয়ামত হলো কি, ভালো শিক্ষার্থী। শিক্ষার্থী যখন ভালোভাবে পড়তে পারে তখন আলহামদুলিল্লাহ সত্যি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আপনাদের অল এভারেজ মোটামুটি ভালোই আছে। হরকতের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, আপনারা হরকতের উচ্চারণ যেন স্লো না হয়, তাড়াতাড়ি পড়তে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনার আমরা যখন বানানটা করি একসাথে, কিন্তু আমি যেটা দেখেছি এটা সব থেকে বেশি মেনটেন করছে আমাদের এহতেশাম ভাই। উনি প্রত্যেকটা ভেঙে ভেঙে বলেছেন, আপনারা অনেকে যেটা বলেছেন রাইট ঠিক আছে, তো ভেঙে ভেঙে বলবেন। একটা চারটা শব্দ যখন থাকবে, চারটা হরফ, একটা বানান করেছেন সাথে সাথে মিলিয়ে নেন, আরেকটা বানান করেছেন মিলিয়ে নেন, এভাবে করে করে যদি বানানটা করেন তাহলে সব থেকে সুন্দর। এবং কাউকে যদি আপনি বুঝাতে যান তখনও এই জিনিসটা ওনার জন্য সহজ হবে বুঝতে। এটাই মূলত সব থেকে ক্লাসিক্যাল সুন্দর নিয়ম। তো আপনাদের সবাইকে স্পেশাল ভাবে থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আপনারা সুন্দরভাবে পড়েছেন। আহ, একটা ছোট্ট একটা, জি বলেন। হুজুর কিছু আমাদের পড়া দিলে ভালো হয়, ওটাই আমাদের সাইডে থাকে। আচ্ছা আচ্ছা আজকে ঠিক, আচ্ছা ঠিক আছে। পড়াটা এই পর্যন্ত, পড়াইতেছে। এই পর্যন্ত যে যে পড়াগুলো আমরা পড়েছি, 1 2 3 4, 4 নাম্বার ক্লাস পর্যন্ত সবগুলো পড়া রিভিশন থাকবে পিছনের, ঠিক আছে? রিভিশন যে দেন এটা কি শুধু পৃষ্ঠাগুলো দেন নাকি অডিও সহকারে দিয়ে দেন? রিভিশন, রিভিশনের মধ্যে হ্যাঁ, আপনার পিছনে যে পড়াগুলো, পিছনে জি পড়াগুলো তো আপনাদের এখানে
গ্রুপে আপনাদের পিডিএফ স্লাইড দেওয়া আছে, পিডিএফ রেকর্ড দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন সেটা দেখে আপনি শিখে নিতে পারবেন বা প্র্যাকটিস করতে রেকর্ড পারবেন। রেকর্ড কিন্তু আমি পাই নাই, যেমন গতকালকে যে ক্লাস শুধু পৃষ্ঠা পেয়েছি, রেকর্ড তো পাই নাই। রেকর্ড খেয়াল করেন নাই? আচ্ছা দাঁড়ান না, তাহলে দেখাচ্ছি। মনে হয় আমি বুঝি নাই মনে হয়। হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে দেখাই, এই যে আমাদের এখানে আরো ক্লাস হয়, ছোটদের ক্লাস হয়। ওকে দেখাচ্ছি বড়দের ক্লাস। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি 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 এই যে দেখেন, আজকের ক্লাস রেকর্ড, ক্লাস নং 4। এই লিঙ্কটাতে ক্লিক করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি সংক্ষিপ্ত রেকর্ডটা পেয়ে যাবেন। আর জুম লিঙ্ক, এটা হচ্ছে বড় লিঙ্ক, এটাতে ক্লিক করলে কি এখানে বলে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে আমি এখানে যদি ক্লিক করি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। দেখেছেন? এই যে আপনার এটা চলে আসছে, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু চলে আসবে, বুঝছেন? এভাবে ক্লিক করেন আপনারা, প্রত্যেকটা রেকর্ডে কিন্তু দেওয়া আছে। কোনো রেকর্ড যদি খুঁজে না পান আমাকে বলবেন, আমি আবার প্রয়োজনে পাঠিয়ে তোর দিব। একটা কথা বলতে পারি? জি অবশ্যই। তোর আজকে যে ক্লাসটা নিলেন, মানে জি এটা পড়া দিবেন, অল্প করে পড়া দিলে চাহিদা বেশি থাকে। আর আচ্ছা, আপনি আমি যে 1 থেকে 4 পর্যন্ত আমাদের যত পড়েন, আমাদের প্রতিদিনই নতুন পড়া থাকে, হ্যাঁ, যেহেতু নতুন ক্লাস নিয়ে নতুন পড়া থাকে। আজকে যেহেতু পুরা পিছনের যতগুলা ক্লাস হয়েছে সবগুলা ক্লাসের একটা টোটাল পরীক্ষা ছিল, তো আজকের ক্লাসের স্পেশাল ভাবে কোনো পড়া নেই। আজকের পড়া হচ্ছে পিছনে যে পড়াগুলো এই পর্যন্ত ক্লাস গিয়েছে 1 থেকে 4, সেগুলো একটু রিভিশন দেন, হরফের উচ্চারণগুলো আর একটু বেটার করার চেষ্টা করেন। ঠিক আছে, এই জায়গায় একটু কাজ করেন। আমরা আগামীকালকে নতুন পড়া পড়বো ইনশাআল্লাহ, তখন আমাদের ওই নতুন পড়ার মধ্যে আমাদের পড়া থাকবে। আমি চাইলে একদিনে আপনাদেরকে অনেক কিছু শেষ করে দিতে পারি। প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আপনাদেরকে ক্লিয়ার করে আগাচ্ছি, যা সামনে যখন যাবেন তখন দেখবেন এরকম, আপনারা অনেকে হয়তো অনেক কিছু জানেন কিন্তু সামনে এমন কিছু আলোচনা আসবে যেগুলা আসার পর টোটাল আপনার কাছে অপরিচিত মনে হবে। ঠিক আছে, এখন হয়তো বেসিক গুলো আলোচনা যাচ্ছে বিধায় অনেকের কাছে সহজ মনে হচ্ছে, যা বা পরিচিত মনে হচ্ছে, এটা সহজ ভালো। বাট সামনে কিন্তু আসবে নতুন নতুন, একদম টোটাল সম্পূর্ণ নতুন পড়া আসবে ইনশাল্লাহ। তো আগামীকালকের ক্লাস কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন একটা টপিকের উপরে। আজকে পিছনে পড়াগুলো একটু রিভিশন দিবেন, ঠিক আছে হাসান আলী ভাই? হুজুর হুজুর 1 থেকে 4 পর্যন্ত আপনি ধরবেন যে কোনো লোকে, মানে এটা একটু আরো চাহিদা বাড়বে। আচ্ছা আপনি আমাকে পড়া দিন। আচ্ছা আমি আচ্ছা একটা কথা জি। হুজুর শোনা যাচ্ছে নাকি আমাকে? হ্যাঁ হ্যাঁ জি শোনা যাচ্ছে। আচ্ছা আমি আচ্ছা, একটু বলতে চাচ্ছি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যেটা ওই যে একটু আগে স্ক্রলে দেখালেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকে ক্লিক করলে ডিরেক্ট আসতেছে না, ওই লিংকটা কপি করতে হয়, ঝামেলা। না না না, কেন কপি করতে হবে? লিংকে ক্লিক করলে আসবে। আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করলাম এর আগে, হুম হুম। তো ডিরেক্ট আসলো না। আপনি ওই যে আমাকে একটু আপনার, আপনি আমাকে একটু নাম্বার একটু মেসেজ করেন, হ্যাঁ, আমাদের সাপোর্ট টিম আছে, আপনাকে হেল্প করবে প্রয়োজনে। আচ্ছা আচ্ছা, এখানে আসবে। কোরআনের পাঠশালা একাডেমি ক্লাস 4, হ্যাঁ আমি হুম। যেমন আপনার ওইখানে হচ্ছে যে স্ক্রলে দেখালেন লিঙ্ক গুলা ধরেন আপনার নীল কালার হয়ে ছিল, বা এরকম টাচ করলে ডিরেক্ট ইউটিউবে চলে যায় হ্যাঁ বা হ্যাঁ ইয়েতে চলে যায়, কিন্তু হ্যাঁ। এখানে টাচ করলে আসতেছে না আপনার কি নীল না দেখাচ্ছে নাকি নীল দেখাচ্ছে না? না হুজুর, লিঙ্ক। হোয়াটসঅ্যাপটা ডিলিট করে আপডেট দিয়ে আবার নতুন করে তাহলে দিলে ভালো হয়। কার এটা হোয়াটসঅ্যাপ? মাঝে আমার মধ্যে আপডেটের সমস্যা হয়। আচ্ছা হুজুর আপনি যেটা ক্লাস 4-5 দিয়েছেন সেটাতে ওই যে লিংকের নিচে আবার মিটিং এবং আইডি আছে, মিটিং আইডি এবং পাসওয়ার্ড আছে, হ্যাঁ। না না ওইটা না, ওইটা তো ক্লাসের ইয়া। আরেকটা ও হচ্ছে আপনার আচ্ছা, একটা রেকর্ডেডটা হচ্ছে তাহলে কোথায়? রেকর্ডেরটা আলাদা, রেকর্ডেরটার মধ্যে আপনারা দেখবেন ক্লাস রেকর্ড লেখা আছে। ও তাই তো হুজুর, এতে ক্লাস রেকর্ড তো আমি 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 দেখতেছি না। আমি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেছেন কোরআন শিক্ষা কোর্স ক্লাস রেকর্ড, আলাদা পিকচার আকারে, কিন্তু এটা দ্বারা আমি বুঝাই যে এটা একটা ক্লাস রেকর্ডের লিঙ্ক, এটা আলাদা। আর নিচে আপনারা যেটা দেখেন এটা হচ্ছে ক্লাসের লিঙ্ক, এটা হচ্ছে দৈনিক আমরা লাইভ ক্লাস করি না, লাইভ ক্লাসের লিঙ্ক, দুইটা আলাদা। হ্যাঁ আর এই যে এখানে যেটা দেখেছেন কোরআন ক্লাস রেকর্ড শিখ, এটা না আসার কোনো প্রশ্ন আসে না, আসবে 100%। তারপরে যদি না আচ্ছা পান আচ্ছা। আমাদেরকে নক দিন, হ্যাঁ, গ্রুপে নক দিন সাথে সাথে, আমাদের সাপোর্ট টিম আছে আলাদা, ওনারা ওই যে আপনাকে। এখানে লেখা আছে আজকের ক্লাস রেকর্ড বেসিক টু অ্যাডভান্স কোরআন হ্যাঁ কোর্স ক্লাস হ্যাঁ হ্যাঁ নাম্বার হ্যাঁ 1, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলোর কিন্তু মধ্যেই। হ্যাঁ আমি লিংকে ক্লিক করলে কিন্তু আসতেছে না। আচ্ছা ক্লাস শেষে আপনি ক্লাস শেষে আমি আপনার এটা দেখবো না। আপনার নামটা কি প্লিজ একটু বলবেন? আমার নাম সাদিকুল ইসলাম চৌধুরী। সাদিকুল ইসলাম ভাই না? হ্যাঁ সাদিক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওই সাদিক। ক্লাস নং 1 নরমাল নরমাল লেখার মতো আসতেছে, কিন্তু লিংকে যে একটা বোল্ড বিভিন্ন কালার আসে, ক্লিক করলে ডিরেক্ট চলে যায় ইউটিউবে, এরকম আসতেছে না। আচ্ছা সাদেকুল ভাই আপনি একটু মেসেজ করেন, হ্যাঁ, গ্রুপে একটা মেসেজ করেন, তখন ওখান থেকে আপনার নাম্বারটা পেয়ে আমরা আপনাকে হেল্প করবো আচ্ছা ইনশাল্লাহ, এটা আচ্ছা 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 এটা আচ্ছা, ঠিক সমাধান আছে হবে। ঠিক আছে ঠিক আচ্ছা আছে হুজুর। জি। ওকে, সবাইকে অনেক অনেক শুক্রিয়া। একটা ছোট্ট একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে যেটা সুস্থ থাকলে আমাদের পুরো শরীর সুস্থ থাকে, আবার সেই জিনিসটা যদি অসুস্থ থাকে
তাহলে আমাদের পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে। সেই জিনিসটার নাম হচ্ছে আমাদের কলব, আমাদের হৃদয়। আমাদের হৃদয় যখন সুস্থ থাকবে তখন আপনার পুরো মানসিক অবস্থা ভালো। আপনি দেখবেন একটা মানুষ দেখতে খুবই নাদুস নুদুস, মাশাল্লাহ, স্বাস্থ্য সবকিছু ভালো আছে, কিন্তু তাকালে কথাবার্তা বললে কেমন জানি মরা মরা একদম, কি হয়েছে যে আমার ভালো নেই। আবার চিকনা চাকনা মানুষ দেখবেন খুবই স্পিরিট ভাবে, খুবই চঞ্চল প্রফুল্ল, কারণটা কি? তার হৃদয়ের অবস্থা ভালো। তো হৃদয়েরকে ভালো করার জন্য কোরআন হাদিসের কিছু আমল আছে। আমরা প্রতিদিন কমপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ পড়ার নিয়ত করি ইনশাআল্লাহ। কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়বো। আমি বলছি না এখনই আপনি তাহাজ্জুদে পড়েন, এখনই তাহাজ্জুদ যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, না পড়তে পারলে আমি অন্তত বলবো প্রতিদিন কমপক্ষে 2টা রাকাত নফল নামাজ পড়বেন। হাদিস শরীফে আসছে যে নফল নামাজ এমন একটা স্পেশাল নামাজ, এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা সব থেকে বেশি নিকটতম হয় এই নফল নামাজের মাধ্যমে। তো আমরা প্রতিদিন একটু আমল করব, 2টা রাকাত নফল নামাজ পড়বো। এরপর আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন আমরা যখন চলি, আমাদের অনেক সময় দেখবেন কারণে অকারণে মন খারাপ লাগে। এটা আমার নিজেরও পার্সোনালি হয়। সবকিছু ঠিক আছে, আমার কোনো প্রবলেম না, এরপরও কেন জানি ভিতরে মন খারাপ লাগা কাজ করে। কেন খারাপ লাগা কাজ করে? এটার সুন্দর সলিউশন আল্লাহ তাআলা যেটা কোরআন শরীফে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা মুমিন ব্যক্তি তাদের হৃদয়কে প্রশান্তি পায় একমাত্র আল্লাহ তাআলার জিকির দ্বারা। কিছু জিকিরের আমল আপনারা করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার 33 বার করে পড়তে পারেন, আল্লাহু আকবার 34 বার। এছাড়া আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার পড়তেন। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন পুত পবিত্র পূর্ণ মানুষ যদি দৈনিক 100 বার ইস্তেগফার পড়ে, তাহলে আমি আপনি পড়বো না কেন বলেন? আমার আপনার তাকওয়া বা আমার আপনার সওয়াব কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি হয়ে গেছে? না, কখনোই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতে পারলে আমরা কেন আমল করব না? এগুলো দেখবেন অবসর সময়, বিভিন্ন সময় আমরা অনেক সময় সময় আমাদের খালি থাকে, ওই সময়গুলোতে একটু পড়েন। এটা দ্বারা কি হবে দেখবেন, ভিতরে আপনার কাছে সব সময় আপনার হৃদয়টা সতেজ থাকবে, আপনার মন সব সময় একটা আনন্দ কাজ করবে। কঠিন মুহূর্তে গুলোতেও দেখবেন আপনার ভিতরে একটা শক্তি কাজ করবে, অদৃশ্য একটা শক্তি কাজ করবে। তো এই আমলটা একটু করার চেষ্টা করবেন, যেটা বললাম, দৈনিক কমপক্ষে 2টা রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ, মিস করবেন না কেউ। ইনশাআল্লাহ। আর জিকিরের হুজুর সাথে একটু আমল রাখবেন ইনশাআল্লাহ। হুজুর, জি হাসান ভাই, জি। আহ, প্রত্যেক রাকাতের যখন আমরা সূরা ফাতিহা শুরু করি, সেই সূরার আগে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটা পড়ে নিব, নাকি শুধু বিসমিল্লাহ পড়ে নিব? আউযুবিল্লাহ ফাতিহার আগে, প্রথম ফাতিহার আগে, সূরা ফাতিহা ফাতিহার আগে। ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া উত্তম। না পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেওয়াটা উত্তম। আর এরপরে আমিন যখন বলবেন তখন অন্য সূরা শুরুর আগে শুধু তখন বিসমিল্লাহ বললে হবে, আর প্রথমবার আউযুবিল্লাহ আচ্ছা, বিসমিল্লাহ দুইটাই বলবেন। এটা উত্তম, উত্তম পড়লে অনুত্তমের বিষয় উত্তম। কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না পড়লে যদি কেউ যদি মিস্টেক করে নামাজ বাদ হবে না কিন্তু এটা। আচ্ছা, আচ্ছা, সাদিকুল না ইসলাম ভাই, আমরা কেউ যদি হ্যাঁ মানে মানে- না জি, কেউ যদি আউযুবিল্লাহ পড়ে নাই, ফাতিহা পড়ছে, অন্য সূরার আগে বিসমিল্লাহ পড়ছে, মানে কেউ সমস্যা নেই, শুধু কোনো ফাতিহা সমস্যা পড়ছে, নেই, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নাই, সমস্যা শুধু, নেই, নামাজ হবে। কিন্তু অন্য সূরার আগে বিসমিল্লাহ পড়তো না, আমিনের পরে সূরা হবে না? আচ্ছা প্রথম আচ্ছা, দিক দিয়ে ঠিক আছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়ে নেন, হ্যাঁ, অন্তত প্রথমটা মেনটেন করেন, এটা উত্তমের বিষয় আর কি। হুজুর, আমার একটা ছোট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ ধরেন 4 রাকাত নামাজের ক্ষেত্রে অনেক সময় হয় কি আমরা আসলে মনোযোগ এদিক সেদিক হয়ে গেলে, ধরেন 3 রাকাত হয়ে গেছে বা আমি মনে করতে পারছি না যে আমি 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, সেক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার মন যেদিকে সব থেকে বেশি সায় দিবে, রায় দিবে, ঠিক আছে, আচ্ছা, ওইটাই জি গ্রহণ জি। করবেন। যদি আপনার কাছে মনে হয় 3 রাকাত, তাহলে 4 নম্বর রাকাত মিলিয়ে নেন। যদি মনে হয় যে না 4 রাকাত, তাহলে আপনি ওইখানে নামাজ শেষ করার চেষ্টা করেন। এটা মাসালা। আচ্ছা আচ্ছা, আমি এতে ভাবছি কি সাউন্ড পুনরায় দেওয়া লাগবে, কনফিউশন সাউন্ড হলে মানে হ্যাঁ সব হ্যাঁ, বাদ দিয়ে আবার নতুন করে শুরু করতে হয় কিনা। না না না, সব বাদ দিয়ে নতুন করে শুরু করেন, এটা মাসালা এটাই। আমি আচ্ছা আপনাকে আচ্ছা যেটা বলেছি এটা আমি নিজ থেকে বলিনি, এটাই মাসালা শরীয়তের। আচ্ছা আচ্ছা। দেওয়া লাগবে, সাহস দেওয়া লাগবে এতে। সাহু সেজদা তো ওয়াজিব তরক করলে। আপনি কি কোনো ওয়াজিব তরক করছেন? আচ্ছা আচ্ছা। সাহু সেজদা ওয়াজিব তরক করলে, এই যে আপনাদের সুন্দর সুন্দর যে মাসালাগুলো বলতেছেন, এরকম অনেক মাসালা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের একটা ক্লাসে হবে এটা নিয়ে, টপিক নিয়ে ইনশাল্লাহ। হুজুর, আরেকটা আরেকটা কোশ্চেন, মানে হ্যাঁ, ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্যটা কি? ফরজ আর ওয়াজিব দুইটা কি একই নাকি? ফরজ ফরজ ওয়াজিব? ফরজ হচ্ছে সব থেকে উপরে, আর ওয়াজিব হচ্ছে করিবুম মিনাল, আহ ওয়াজিব হচ্ছে করিবুম মিনাল ফরজ, যেটা ফরজ না কিন্তু ফরজের নিকটতম। বুঝতে পেরেছেন? ফরজ তরক কেউ কেউ করলে টোটাল নামাজ বাদ, সহজ করে যদি বলি,
ফরজ যদি কেউ তরক করে নামাজ বাদ হয়ে যাবে, আচ্ছা, কিন্তু ওয়াজিব যদি কেউ তাহলে অনিচ্ছাকৃত নামাজ তরক করে, নামাজ পুনে পড়তে হবে। হ্যাঁ পুনরায়, ওয়াজিব যদি কেউ আচ্ছা, অনিচ্ছাকৃত করে তাহলে সাহু সেজদা দ্বারা নামাজ হয়ে যাবে। তবে ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তাহলে নামাজ বাদ। বুঝতে আচ্ছা, পেরেছেন? নতুন করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জি, জি, আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুক্রিয়া। ঠিক আছে। সাদিকুল ইসলাম ভাই নক দিন, হ্যাঁ ইনশাল্লাহ আপনাকে আপনার বিষয়টি দেখা হবে। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।